একটু লক্ষ্য করে দেখবেন, আমরা যাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিই প্রায় দেখা যায় তারাই আমাদের পাত্তা দেয় না। আর যাদের আমরা গুরুত্বই দিই না সেই মানুষজনই আমাদের সম্মান করে। কেন হয় এমন? গুরুত্ব না দেওয়া কি কোনো চারিত্রিক বৈশিষ্ট্য, নাকি কোনো সাইকোলজিক্যাল ক্ষমতা? আজ আমি আপনাকে বলবো, ইগনোর, উপেক্ষা করার ওই সংকেত যা আপনার গুরুত্ব তৎক্ষণাৎ বাড়িয়ে দেবে। আর যদি আপনি এই 5টি নিয়ম আয়ত্ত করে নেন, তাহলে চারপাশের মানুষজন আপনাকে হালকাভাবে নেওয়া চিরদিনের জন্য বন্ধ করে দেবে। প্রথমত, গুরুত্ব না দিলে সম্মান কেন বাড়ে? দেখুন, দুনিয়া একটা সাধারণ নিয়মে চলে। যে জিনিসটা সহজলভ্য তার কোনো দাম নেই, আর যে জিনিসটা দুর্লভ তা বহুমূল্য। এই নিয়ম মানুষের ওপরও বর্তায়। আপনি যখন সবসময় অ্যাভেলেবেল থাকেন, প্রতিটা মেসেজের সঙ্গে সঙ্গে উত্তর দেন, সব কথায় হ্যাঁ বলেন, তাহলে লোক আপনাকে নর্মাল ভাবে। কিন্তু যখন আপনি আপনার অ্যাভেলেবিলিটি কম করে দেন, নিজের শক্তি ক্ষয়কে রোধ করেন, লোক বুঝে যায় ইনি দরকারি। দ্বিতীয়ত, সম্মান আর গুরুত্বের সম্পর্ক। সত্যি হলো, সম্মান আর গুরুত্ব একসাথে চলে না। যাকে আপনি দরকারের থেকে বেশি গুরুত্ব দেন, সে আপনাকে হালকাভাবে নেয়। কিন্তু যখন আপনি গুরুত্বকে নিয়ন্ত্রণ করা শিখে যান, তখন আপনার সামনের মানুষ নিজে নিজে আপনার দিকে আকর্ষিত হয়। কিন্তু কেন? কি করে? কারণ মানুষের মস্তিষ্কে কৌতূহলের নিয়ম চলে। যখন আপনি অ্যাভেলেবেল থাকেন না, তখন আপনার সামনের মানুষ ভাবতে থাকে যে কেন কোনো উত্তর আসছে না, কি কাজে এত ব্যস্ত, তার জীবনে কি চলছে। আর এখান থেকে আপনার গুরুত্ব বাড়তে থাকে। তৃতীয়ত হলো, উপেক্ষা করা কোনো দৃষ্টিভঙ্গি না, এটা আত্মসম্মান। অনেক লোক ভাবে উপেক্ষা করা হলো অহংবোধ, কিন্তু সত্যি হলো আত্মসম্মানের সীমা টেনে দেওয়া। যখন আপনি সবাইকে খুশি করার চেষ্টা করেন, তখন আপনি নিজেকে হারিয়ে ফেলেন। কিন্তু যখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি প্রতিটা কথায় প্রতিক্রিয়া দেখাবেন না, প্রতিটা পরিস্থিতিতে নিজেকে ব্যাখ্যা করবেন না, প্রত্যেককে গুরুত্ব দেবেন না, তখন মানুষ বুঝে যায় আপনি শক্তিবান। চতুর্থ হচ্ছে উপেক্ষা করার 5টি রুল। প্রথম রুল, প্রতিটা কথায় প্রতিক্রিয়া দেখাবেন না, তাতে আপনার দুর্বলতা ধরা পড়ে যায়। দ্বিতীয় রুল, নিজের শক্তি ক্ষয় রোধ করুন। সব আলোচনা জরুরি নয়, কিছু তর্ক বিতর্ক আপনার শক্তি ক্ষয় করে। বুদ্ধিমান লোক জানে কাকে এড়িয়ে চলতে হয়। তৃতীয় রুল, অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, তাতে আপনার ইনসিকিউরিটি ধরা পড়ে যায়। কিন্তু যখন আপনি শান্তভাবে নীরব থাকেন, আপনার ব্যক্তিত্ব শক্তিধর হয়ে ওঠে। চতুর্থ রুল, নিজেকে সহজলভ্য বানাবেন না, তাতে আপনার সম্মানহানি হয়। ব্যস্ত শুধু থাকা নয়, দেখানোও জরুরি। পঞ্চম রুল, বিষাক্ত মানুষজনকে এড়িয়ে চলুন। কিছু মানুষ বদলায় না, তাদের সঙ্গে লড়াই বেকার। উপেক্ষা করাই সবথেকে শক্তিশালী প্রতিশোধ। পঞ্চম হচ্ছে উপেক্ষা করার মনস্তাত্ত্বিক প্রভাব। যখন আপনি উপেক্ষা করেন, সামনের মানুষের মস্তিষ্কে 3টে জিনিস ঘোরে: কৌতূহল বাড়ে, আকর্ষণ বাড়ে, সম্মান বাড়ে। কারণ মানুষের মস্তিষ্ক ক্ষতিকে মেনে নিতে পারে না। ষষ্ঠ হচ্ছে, আমাদের সব জায়গায় উপেক্ষা করা উচিত নয়। যেমন সম্পর্কে, পরিবারে, নিকট আত্মীয়, বন্ধুত্বের মাঝে, যেখানে কথাবার্তা, আলাপ আলোচনা জরুরি। উপেক্ষা শুধুমাত্র তাদেরই জন্য যার কাছে আপনার কোনো কদর নেই। শেষে বলবো, মনে রাখবেন, দুনিয়ায় আপনার গুরুত্ব, আপনার সাফল্য কৃতিত্ব দিয়ে নয়, আপনার টানা সীমারেখা দিয়ে নির্ধারণ হয়। যেদিন এটা আপনি শিখে যাবেন, প্রত্যেককে গুরুত্ব দেওয়ার দরকার নেই, প্রতিটা প্রশ্নের
উত্তর দেওয়ার প্রয়োজন নেই, প্রতিটা মানুষকে খুশি করার দরকার নেই। সেই দিন থেকে মানুষজন আপনাকে হালকাভাবে নেওয়া বন্ধ করে দেবে। আর সব থেকে বড় কথা, আপনি নিজে নিজের সম্মান করা শিখে যাবেন।